নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 28শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হবে, বয়সের লিমিট থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে পৌরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 28শে জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে। এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে 1:10 রেশিওতে ডাকা হবে ইন্টারভিউতে। এবং ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবে। দেখো, এখানে মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন মাধ্যমিক এক্সামিনেশন, যেখানে 90% কিন্তু ওয়েটেজ থাকবে। অর্থাৎ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো সেখানে কিন্তু 90% ওয়েটেজ থাকছে। এবং যে তোমাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে 10% কিন্তু ওয়েটেজ থাকছে। অর্থাৎ মাধ্যমিকে 90 এবং ইন্টারভিউতে 10, টোটাল 100-এর ইভ্যালুয়েশন হবে। এবং 100-এর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি পোস্টিং পেয়ে যাবে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে, যেখানে পৌরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণভাবে দেখো, এই নোটিশ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর ভদ্রেশ্বর, হুগলি জেলাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6ই জানুয়ারি 2025 তারিখে। যেখানে দেখো বলা হচ্ছে ম্যারিড, ডিভোর্স অথবা উইডো ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ মহিলারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে এই যে মিউনিসিপ্যালিটি রয়েছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, এই নির্দিষ্ট লোকেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যারা অন্যান্য লোকেশন থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি, বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে একটি এডিশনাল ইনফরমেশন জানিয়ে রাখি, যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো বাঁকুড়াতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়াতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা জানাবে যে বাঁকুড়া থেকে কারা কারা দেখছো। সেই যে নির্দিষ্ট নোটিশ রয়েছে সেটা আমি পিডিএফের আকারে তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। এবং বাকি প্রত্যেকটি জায়গাতেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা নিজেদের লোকেশন থেকে বা নিজেদের মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টি। অর্থাৎ টোটাল 19 জনকে নিয়োগ করা হচ্ছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির তরফ থেকে। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু থাকতে হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। কিন্তু যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি হয়ে থাকো তাহলে 22 থেকে এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস বা সমতুল্য কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হচ্ছে। আর হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের কিন্তু এখানে ধরা হবে, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 90% ওয়েটেজ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো যে বেতন কাঠামো এখানে বলা হয়েছে 5,250 টাকা এখানে কিন্তু দেওয়া হবে প্রতি মাসে, এবং এটা হচ্ছে মান্থলি অনারেরিয়াম তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই ফরম্যাটটি তোমরা পেয়ে যাবে এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টে আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে দেখো এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, ক্যান্ডিডেট শুড এনক্লোজ কপি অফ প্রুফ অফ এজ, অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, যেমন বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে, সেখানে তোমাদের বয়স কিন্তু লেখা রয়েছে। প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রে দেখো আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি কিন্তু দিতে হবে, এবং তার সাথে সাথে মাধ্যমিকের মার্কশিট, এবং তার সাথে সাথে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যদি তুমি হয়ে থাকো তাহলে সেই যে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমাদের দিতে হবে, এবং এখানে দেখো সেটা অবশ্যই ইস্যু করা হতে হবে এসডিও অথবা ডিডাব্লিউ কলকাতার তরফ থেকে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা হবে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না, অর্থাৎ ম্যারিড, ডিভোর্স অথবা উইডো এখানে ক্যান্ডিডেট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আদার্স কোনো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং দেখো ম্যারিটাল স্ট্যাটাস প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে, যদি তুমি ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, অথবা সরকারি কোনো একটি ডকুমেন্ট যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট তোমাদের জমা করতে হবে যেখানে তোমার যে ম্যারিড ক্যান্ডিডেটের কিন্তু নাম থাকবে, অর্থাৎ হাজব্যান্ডের নাম কিন্তু থাকবে। আর ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো এখানে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ডের কিন্তু তোমাদের দিতে হবে ফর উইডো। যাদের ক্ষেত্রে ডিভোর্স তাদের ক্ষেত্রে যে জুডিশিয়ালি সেপারেটেড, ঠিক আছে, জুডিশিয়ালি সেপারেটেডের ক্ষেত্রে দেখো এখানে অনারেবল হাইকোর্টের তরফ থেকে যে অর্ডার রয়েছে সেই অর্ডার বা যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের জেরক্সের আকারে সাবমিট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে। এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে, এবং দেখো এখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাড্রেস, অর্থাৎ কোথায় জমা করতে হবে, এক্সিকিউটিভ অফিসার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি 139 জিটি রোড ভদ্রেশ্বর হুগলি 712124 এই নির্দিষ্ট লোকেশনে কিন্তু ফিজিক্যালি অর্থাৎ সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, নির্দিষ্ট সময় অর্থাৎ 28 জানুয়ারি 2025 মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেই নির্দিষ্ট অফিসে যেতে হবে এবং সেখানে জমা করে আসতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো চলো দেখা যাক যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে বা যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে। দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মেই কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে জমা করতে হবে। শুরুতেই দেখো বলা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে বসাতে হবে, এবং দেখো এখানে ঠিক যেরকমভাবে বলা হয়েছে ডু নট পিন অথবা স্টেপল করা কিন্তু যাবে না, পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সাইজ কিন্তু বলা হয়েছে, এবং কালার ফটোগ্রাফ শুড নট বি মোর দেন 3 months ওল্ড, অর্থাৎ 3 মাসের পুরনো ফটো হলে কিন্তু চলবে না, এবং প্লিজ পুট ইউর সিগনেচার অ্যাক্রস দ্য ফটোগ্রাফে এরকমভাবে কিন্তু সিগনেচার করতে হবে। এবং দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু এখানে চেয়েছে এবং ডেট চেয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের ক্ষেত্রে তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি রয়েছে। তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট যে নম্বর বা মেমো নম্বর এটা হচ্ছে 089, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এবং এটা হচ্ছে ডেট 6 জানুয়ারি 2025,
সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার এক্সেপ্ট সিগনেচার ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ সিগনেচার বাদ দিয়ে বাকি যা কিছু এখানে চেয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই ফার্স্ট নেম, নিজের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। মিডিল নেম লিখতে হবে ক্যাপিটাল লেটারে যদি থাকে, যদি মিডিল নেম না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। সারনেম কিন্তু এখানে লিখবে ক্যাপিটাল লেটারে। হাজব্যান্ড অথবা ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে লিখবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে কিন্তু লিখবে। বয়স দেখো 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে কিন্তু তোমরা লিখবে যে কত বছর কত মাস হচ্ছে। মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট তোমরা কিন্তু এখানে টিকমার্ক দেবে। ন্যাশনালিটির ক্ষেত্রে ইন্ডিয়ান, অ্যাড্রেসের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস পুরোপুরি ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। এবং তার সাথে সাথে পোস্ট অফিস, টাউন, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নম্বর, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো কিন্তু দিতে হবে। অন্যান্য লোকেশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। নির্দিষ্ট মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্যান্য মিউনিসিপ্যালিটি থেকে যারা দেখছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে যখনই নোটিশ জারি হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা অন্যান্য লোকেশন থেকে দেখছো এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে সেই নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিতে যদি নিয়োগ শুরু হয়েছে তাহলে সেই নোটিশ আমি তোমাদের শেয়ার করে দেবো, অথবা তোমরা কমেন্টে জানাবে যখনই নিয়োগ শুরু হবে আমি কিন্তু তোমাদের সময় মতো জানিয়ে দেবো। দেখো এখানে কারেসপন্ডেন্স অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পিন, টাউন অথবা সিটি, ওয়ার্ড নম্বর, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। কন্ট্যাক্ট ডিটেলের ক্ষেত্রে মোবাইল নম্বর, রেসিডেন্স, ইমেল আইডি, একাডেমিক কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস কিন্তু চেয়েছে, কিন্তু যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবু এখানে দিতে পারো, মাধ্যমিক পাস শুধু দিলেও কিন্তু হবে। এখানে দেখো এডিশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যদি কোনো রকমের কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি সেটা মেনশন করতে পারো। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট থাকে, যদি স্বাস্থ্যকর্মী হিসাবে যদি তুমি কাজ করেছো সেগুলো কিন্তু মেনশন করতে পারো। ভাষার ক্ষেত্রে দেখো তুমি কোন কোন ভাষা জানো, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যেটাতে রাইটিং, রিডিং, স্পিকিং রয়েছে টিকমার্ক দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে টিকমার্কই কিন্তু বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র টিকমার্ক দেবে, ক্রস দিতে কিন্তু বলেনি। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না, শুধুমাত্র টিকমার্ক দেবে। যে জায়গাতে প্রযোজ্য নয় সেই জায়গাতে ক্রস মার্ক দিলে কিন্তু হবে না, যে জায়গাতে প্রযোজ্য সেই জায়গাতেই শুধুমাত্র টিকমার্ক দেবে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে চেক লিস্ট অফ ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্টগুলো তুমি সাবমিট করবে। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যা কিছু সার্টিফিকেট রয়েছে আর মার্কশিট রয়েছে, প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি, ইয়েস বলে এগুলো কিন্তু দিতেই হবে। প্রত্যেকটি ডকুমেন্ট এখানে যা যা চেয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের দিতে হবে। আর তার সাথে নাম্বার অফ ডকুমেন্ট এনক্লোজ, কতগুলি ডকুমেন্ট সেই রিলেটেড তুমি জমা করেছো সেগুলো কিন্তু 1 বাই 1 এখানে লিখতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি তুমি SC ST OBC হয়ে থাকো, আদার্সের ক্ষেত্রে মেরিটাল স্ট্যাটাস দেখো এখানে বলা হয়েছে। এবং ফাইনালি দেখো এখানে ডেট এবং প্লেস এগুলো কিন্তু পুরোপুরি তোমাদের ক্যাপিটাল লেটারে এগুলো কিন্তু লিখতে হবে, ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু। কেবলমাত্র এখানে যে সিগনেচার রয়েছে এই সিগনেচারের ক্ষেত্রে তোমাদের কিন্তু নর্মাল সিগনেচার করতে হবে, এখানে ক্যাপিটাল লেটারে লেখা কিন্তু যাবে না। বাকি যা কিছু ছিল প্রত্যেকটি তুমি ক্যাপিটাল লেটারে লিখবে, কিন্তু এই লোকেশন ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু হবে না, শুরুতেই কিন্তু বলা হয়েছিল। তো সেক্ষেত্রে এভাবেই তোমাদের ফিল আপ করতে হবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের অবশ্যই কমেন্ট করব, যে এই ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।